প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অ্যাম্বিশন ভাইবসে নতুন একটি আলোচনা পর্বে। আজকের এই মুহূর্তে অল্প সময়ের জন্য তোমাদের সামনে আসা, বিশেষ করে তোমরা যারা রাজ্যের অন্যতম একটি ডিস্ট্যান্স এডুকেশন ইউনিভার্সিটি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এর আন্ডারে পরিচালিত রাজ্যের বিভিন্ন স্টাডি সেন্টারগুলোতে অর্থাৎ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা বিশেষ করে জানুয়ারি 2023 এবং তার আগের সেশনের স্টুডেন্ট আছো, আগামী 11ই আগস্ট থেকে তোমাদের যাদের এক্সাম স্টার্ট হতে চলেছে। তো তোমরা কিন্তু অনেকেই প্রশ্ন করছিলে যে দাদা আমাদের অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করা হবে বা এই ব্যাপারে নোটিফিকেশান কবে পাবলিশড হবে। তো অলরেডি কিন্তু তোমরা প্রায় প্রত্যেকেই অবগত আছো, গতকালকে থেকে কিন্তু তোমাদের এই যে অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়ার যে নোটিফিকেশান সেটা কিন্তু অফিসিয়ালি পাবলিশড হয়েছে গতকালকে। তো এই যে নোটিফিকেশান অনুযায়ী তোমাদের অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড হবে, আগামী 4 তারিখ থেকে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হতে চলেছে। তো সে ব্যাপারে তোমরা কিন্তু প্রায় প্রত্যেকেই অবগত আছো বা জেনে গিয়েছো অলরেডি ইতিমধ্যে। তো যারা তোমরা জানো খুবই ভালো কথা, যারা তোমরা জানো না তাদের জন্য কিন্তু নতুন করে জানানো। এবং বিষয় হচ্ছে সাথে সাথে তোমরা কিন্তু অনেকেই প্রশ্ন করছিলে যে দাদা আমাদের এইখানে কেমনভাবে আমরা অ্যান্সার লিখলে কেমনভাবে আমরা নাম্বার পেতে পারি বা আনুষঙ্গিক কিছু বিষয় কিন্তু তোমরা জিজ্ঞাসা করছিলে। তো ওভারঅল তোমাদের এই কোয়েরিগুলো নিয়ে কিন্তু আজকে অল্পক্ষণের মধ্যে আমরা এই আলোচনা পর্বে কিছু কথা তোমাদের সঙ্গে আমরা কিন্তু শেয়ার করব। মূল যে পর্ব, তোমরা অনেকেই যারা প্রশ্ন করছিলে, যারা তোমরা জানো না যে তোমাদের অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড হতে চলেছে, তো দেখো এইখানে যে পোর্টালটি এখানে দেওয়া আছে, তো এই পোর্টাল থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অনলাইন থেকে। আগামী 4/8/2024 দুপুর 2টো থেকে কিন্তু স্টার্ট হবে। এবং এই অ্যাডমিট কার্ড যে কপিটা তোমরা ডাউনলোড করবে, এর যে হার্ড কপিটা সেটা কিন্তু তোমাদের কোনো কলেজ, অর্থাৎ তোমরা যে কলেজে অ্যাডমিশান নিয়েছো সেই কলেজ থেকে কিন্তু তোমাদের হার্ড কপি দেওয়া হবে না কোনো অ্যাডমিট কার্ডের। তোমরা যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে যাবে তখন তোমাদের পোর্টালে কিন্তু ইনভ্যালিড স্টুডেন্ট দেখাতে পারে। তো এই ইনভ্যালিড স্টুডেন্ট কেন দেখাবে, দেখো এখানে এটা দুটো কারণের জন্য তোমাদের দেখাতে পারে। প্রথমত হয়তো তোমরা যারা আগে যে এক্সাম ফর্ম ফিল আপ এই প্রক্রিয়াটি হয়েছিল সেই এক্সাম ফর্ম ফিল আপ প্রক্রিয়া তোমরা সম্পন্ন করোনি, যার কারণে তোমাদের ইনভ্যালিড স্টুডেন্ট দেখাতে পারে। এবং তোমাদের এটার কারণেও কিন্তু দেখাতে পারে যে ইট মে বি ফর নন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট বাই দ্য এক্সামিনিজ কনসার্নড, অর্থাৎ ইতিপূর্বে তোমাদের গত 26 তারিখ থেকে এই মাসেরই 3 তারিখ এবং পরবর্তীতে 10 এবং 13 এর মধ্যে যে তোমাদের ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ অ্যাসাইনমেন্টের সুযোগ আনা হয়েছিল। তো হতে পারে তোমরা অনেকে অ্যাসাইনমেন্ট এক্সামটা কমপ্লিটেড করতে পারোনি বা দাওনি, সে কারণেও কিন্তু তোমাদের পোর্টালে ইনভ্যালিড স্টুডেন্ট দেখাতে পারে। কোনো স্টুডেন্টদেরকে কিন্তু আর কি এক্সাম হলে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না উইদাউট অ্যাডমিট কার্ড, অর্থাৎ ওই অ্যাডমিট কার্ড ছাড়া। তারপর দেখো এখানে যে এক্সামিনিজ আর রিকোয়েস্টেড নট টু শেয়ার এনি ইনফরমেশন হুইচ হ্যাভ বিন রিটেন ইন দ্য অ্যাডমিট কার্ড অ্যান্ড এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি, অর্থাৎ তোমাদের ইতিপূর্বে যে এনরোলমেন্ট সার্টিফিকেট তোমরা পেয়েছিলে কলেজ থেকে ইউনিভার্সিটি কপিটা, তো সেই এনরোলমেন্ট সার্টিফিকেটের উপরে যে ইনফরমেশানই আছে না কেন সেইটা এবং অ্যাডমিট কার্ডে, তো এই যে ইনফরমেশানগুলো যেন তোমরা অন্য কোথাও শেয়ার করো না সেটা তোমাদেরকে এখানে বলছে। তারপরে ফর আপডেট ইনফরমেশান রিগার্ডিং অ্যাবাভ মেনশনড এক্সামিনেশন এক্সামিনিজ কনসার্নড আর রিকোয়েস্টেড টু ফলো দ্য ওয়েবসাইট অফ NSOU রেগুলারলি, অর্থাৎ তোমরা বিভিন্ন আপডেট ইনফরমেশানস এর জন্যে তোমাদের কিন্তু যে ওয়েবসাইট ওখানে দেওয়া হয়েছে, তো সেই ওয়েবসাইট অর্থাৎ NSOU এর যে অফিসিয়াল ওয়েবসাইট, তো সেই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু তোমরা ফলো করতে পারো ফর এনি তোমাদের ইনফরমেশানস এবং আপডেটসের জন্য এই রিলেটেড, বিশেষ করে এক্সাম রিলেটেড। এখানে কিন্তু একটা হেল্পলাইন দেওয়া হয়েছে, তোমরা এই হেল্পলাইনে কিন্তু কল করেও জানতে পারো। এবার তোমাদের আসি, তোমরা অনেকেই কিন্তু জিজ্ঞাসা করছিলে যে দাদা আমরা যদি খাতার পেজটা ভর্তি করে রাখি তাহলে আমাদের মার্কসটা কেমন দেবে কি না দেবে। যে সমস্ত স্টুডেন্টরা, বিশেষ করে তোমরা আর্টস গ্রুপের স্টুডেন্ট, সেই ক্ষেত্রে তোমাদের হয়তো হাইলি যে প্রশ্ন হয়তো সেকশন A থেকে লিখতে হতে পারে, সেটা হচ্ছে 18 নম্বরের প্রশ্ন। তো এই নিরিখে তোমরা যদি মনে করো যে খুব ভালোভাবে সুন্দরভাবে তোমরা লিখলে, এবার দেখো এই যে সৌন্দর্যটা, বিশেষ করে আর্টস গ্রুপের ক্ষেত্রে এই সৌন্দর্যটা কিন্তু ম্যান টু ম্যান ভেরিফাই হয়, অর্থাৎ যে প্রফেসর খাতা দেখছেন তোমাদের, সেই প্রফেসরের কাছে তোমরা যেভাবে তোমরা নোটস তোমরা লিখলে খাতাতে অ্যান্সার শিটে, তো হয়তো সেই লেখাটা তোমাদের যে প্রফেসর খাতাটা দেখছেন তার কাছে হয়তো খুবই পছন্দনীয় হলো এবং হয়তো তোমাদের ওই লেখাটা
মানে মাঝারি টাইপের এরকম ধরনের হতে পারে। তো এই যে ব্যাপারটাকে কেন্দ্র করে বিশেষ করে আর্টসের স্টুডেন্ট তোমরা যারা আছো, তোমরা কিন্তু এই নিয়ে মানে কখনোই কোনো প্রফেসরের সামনে কিন্তু বলতে পারবে না যে মানে আমাদের এই যে 18 নম্বরের প্রশ্নের মধ্যে আমরা আমাদের বেস্ট পারফর্ম করলাম, সুতরাং এখানে ফুলফিল মার্কস আমাদের হবে, তো এইটা কিন্তু বলা যায় না। সুতরাং যারা তোমরা অলরেডি আর্টসের স্টুডেন্ট আছো বিশেষ করে, তো তোমরা কিন্তু বেশি পরিমাণে এই প্রশ্নটা আমাদের কাছে করছিলে বা এই কোয়েরিটা আমাদের কাছে সেন্ড করছিলে, তো তোমাদের জন্যই মানে বিশেষ করে বলা, এবং আরও অন্যান্য স্ট্রিমের ছাত্রছাত্রী তোমরা যারা আছো তোমাদের জন্যও কিন্তু বলা যে তোমরা চেষ্টা করবে তোমাদের বেস্ট পারফর্ম কিন্তু সেখানে দেওয়ার, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খাতার যে চারিদিকে মার্জিন সেগুলো সব কিছু কিন্তু ওভারঅল এই বিষয়গুলোও কিন্তু ইন্ডিকেট করে ভালো মার্কসের ক্ষেত্রে। তো এবার তোমাদেরকে বলি, তোমরা অনেকেই কিন্তু এই কথাটাও বলছিলে যে দাদা আমাদের 18 মার্কসের প্রশ্ন দেখাচ্ছে, খুব ভালো করে আমরা লিখলাম, তো সে ব্যাপারে আমরা হার্ডলি কত নাম্বার পেতে পারি সেখানে 18 মার্কসের মধ্যে। তো তোমাদেরকে এ ব্যাপারেও বলবো, দেখো এখানেও কিন্তু এই যে তুমি বলছো যে আমি আমার দিক থেকে এই নোটসটা খুব ভালো আকারে লিখেছি, কিন্তু যে প্রফেসর খাতাটা দেখছেন তোমার, তো তার কাছেও কিন্তু ডিপেন্ড করবে যে মানে তার পার্সপেক্টিভের দিক থেকে ভাবলে যে তোমার ওই নোটসটা কতটুকু পারফেক্ট, তার দিক থেকে ভাবলে সেই নিরিখেই কিন্তু মার্কসটা আসবে। তো দেখো ওভারঅল দেখো মানে মোটামুটি প্রফেসরের যেন পছন্দনীয় হয়, টু দ্য পয়েন্টের উপরে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে যেমন মানে লিখে আসলে, অলরেডি তোমাদের মানে গ্র্যাজুয়েশনের যে অভিজ্ঞতা সেটা কিন্তু আছে, এবং গ্র্যাজুয়েশনের পরে তোমরা এমনও ক্যান্ডিডেট আছো বিএড বা ডিএলএড এটা ওটা আরও বিভিন্ন যে সমস্ত মানে ডিগ্রিগুলো অর্জন করার পর তোমরা কিন্তু পিজি কোর্সে ভর্তি হয়েছো। তো লং টাইম এই যে তোমাদের বিভিন্ন ডিগ্রির ক্ষেত্রে তোমাদের যে অভিজ্ঞতা, সে সমস্ত এক্সপিরিয়েন্সের নিরিখে তোমরা অবশ্যই অভিজ্ঞ স্টুডেন্ট আছো, তোমরা সেই নিরিখে কিন্তু চারিদিক বজায় রেখে তোমরা খাতার সৌন্দর্য বজায় রেখে তোমরা কিন্তু তোমাদের পারফরমেন্সটা দেবে। তো ওভারঅল তোমাদের আলটিমেট যেটা জিজ্ঞাসা ছিল আমরা সেটার ব্যাপারেই একটুখানি না বললেই নয়, সেটা হচ্ছে এই মনে করো 18 মার্কসের ক্ষেত্রে খুব সুন্দর যদি লেখা হয় অবশ্যই কিন্তু তোমরা হার্ডলি পেতে পারো হয়তো 15 মার্কস। তো এটা কিন্তু আর্টসের ব্যাপারে মানে আর্টসের সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু অত্যাধিক টাফ ব্যাপার, মানে 18 নম্বরের প্রশ্ন লিখে 15 নম্বর পাওয়া এটা কিন্তু খুব একটা মানে বিশাল একটা টাফ ব্যাপার, যেটা আমরা আমাদের অভিজ্ঞতার নিরিখে মনে করি। তো দেখো তোমাদের অ্যাসাইনমেন্ট এবং তোমাদের এই যে আগামীতে রিটেন ফাইনাল এক্সামিনেশান আসছে, তো অ্যাসাইনমেন্টে নিশ্চয়ই প্রত্যেকেই তোমরা ভালো পারফরমেন্স দিয়েছো, এবং এই যে তোমাদের মানে রিটেন এক্সামিনেশান আসছে এখানেও তোমরা তোমাদের ভালো পারফরমেন্স দেবে, অবশ্যই তোমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করবে। তো অ্যাসাইনমেন্ট এবং তোমাদের থিওরি এক্সামের মানে মার্কস মিলিয়ে ওভারঅল তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের আশানুরূপ রেজাল্ট হবে, এটা আমরা কিন্তু আশাবাদী। তো যাই হোক, এটাই ছিল তোমাদের সাথে কিন্তু শেয়ার করার বিষয়। তো আজকের এই মুহূর্তের আলোচনা পর্বে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা আলোচনা পর্বের মধ্য দিয়ে।